আজকে একটা খুবই ধুমধাড়াক্কা বিষয়, সেটা হচ্ছে বন্ধু বন্ধু বন্ধু। প্রত্যেকটি একাকী মাকে বলবো, কিছু ভালো বন্ধু রাখতে হবে, কিছু ভালো বন্ধুর সঙ্গে সম্পর্ক সব সময় মেনটেন করতে হবে। বন্ধু হচ্ছে আপনার আপনার নিজেকে হিল করার একটা জায়গা। আপনি যখন খুব কষ্টে থাকবেন, আপনি যে কোনো বন্ধুর বাসা যাবেন, মানে সেই বন্ধু যে আপনার কষ্ট বুঝবে, সেই বন্ধু যে আপনাকে বুঝবে যে আপনি আপনি এখন কি চাচ্ছেন, আপনি সেই বন্ধুর সঙ্গে সময় কাটাবেন। আলহামদুলিল্লাহ, আমার বেশ কিছু বন্ধু আছে। আমার বন্ধু ডলি, রুনা, অ্যানি, শিমু, রানা, আরও কয়েকজন আছে, দুই একজন নাম মনে করতে পারছি না, ইকবাল সাহেব, এরা আমার খুব ভালো বন্ধু। আর আমার ভাইয়ের বউরা তো হচ্ছে আমার ভীষণ ভালো বন্ধু। আমার যখন খুব মন খারাপ হয়ে যায়, তখন আমি বন্ধুদের ডাক দিই আমার ঘরে, আমার বাসায়, তাদের সঙ্গে বসে, যেরকম অ্যানির কথা যদি বলি, ও একজন সিঙ্গেল মাদার, ও আর আমি বসে মুভি দেখি, ও আর আমি সারা রাত ধরে আমার বাসায় মুভি দেখি, আমরা মজার মজার গল্প করি, খাই, রিকশায় করে আমার এলাকায় ঘুরি। আবার কোনো কোনো সময় সব বন্ধুরা একসঙ্গে হই, ডলির বাসায়, অ্যানির বাসায়। আমি আর রুনা রিকশায় করে এই আমার এলাকায় ঘুরি, তারপর একটা রেস্টুরেন্টে বসে খাই। বন্ধু হচ্ছে অদ্ভুত সুন্দর একটা সম্পর্ক। এই একাকী মাদের জন্য এটা হচ্ছে একটা নিঃশ্বাস নেওয়ার জায়গা, এটা হচ্ছে একটা অক্সিজেন পাওয়ার জায়গা, এটা হচ্ছে একটা হৃদয় খুলে কথা বলার জায়গা। আপনি এখানে কাঁদতে পারবেন, আপনি এখানে হাসতে পারবেন, আপনি এখানে চিৎকার করতে পারবেন। এরকম কয়েকজন বন্ধু রাখবেন। মাঝে মাঝে বন্ধুদের বাসায় ডাকবেন, মাঝে মাঝে বন্ধুদেরকে নিয়ে লং ট্যুরে যাবেন, সবুজের মধ্যে যাবেন, দেখবেন খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করবেন না। কিন্তু যেই সব বন্ধুরা টক্সিক, যেসব বন্ধুরা আপনার কথা একজনের কথা আরেকজনের কানে লাগায়, যেসব বন্ধুরা আপনার পিছনে বাজে কথা বলে, ওদেরকে অ্যাভয়েড করবেন। দরকার নেই এসব, ওরা তো বন্ধু হতে পারে না আসলে। কারণ আপনি একাকী মা, তো আপনার বন্ধুরূপে এরকম অনেক বন্ধু থাকবে যে আপনার পিছনে সারাক্ষণ থাকবে, আপনার নামে খারাপ কথা বলবে। ওগুলোকে যদি টের পান যে এরা খারাপ, তাকে আসসালামু আলাইকুম দিয়ে বিদায় দিয়ে দিবেন। তাই শেষে তার বারবারই বলবো, বন্ধু হচ্ছে আপনার প্রশান্তির জায়গা, বন্ধু হচ্ছে আপনার আনন্দের জায়গা। সুতরাং বন্ধুদের নিয়ে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।